হাই আমার আপুরা, আজকে কিছু প্রোডাক্টস এর আপডেট দিব। আপডেট মানে হলো যে প্রোডাক্টগুলো নিয়ে আমি সামনে রিভিউ দিব, সেগুলো নিয়ে কিছুটা আপনাদেরকে অবগত করে রাখা। আমি যখন প্রোডাক্টের ছবি শেয়ার করি, অনেক সময় অনেকেই হয়তো ভাবেন এগুলো আমি শো অফ করছি, তবে ব্যাপারটা কিন্তু একদমই তা না। আমি যখন প্রোডাক্টের ছবি শেয়ার করছি, তার মানে হলো আপনাদেরকে আমি আসলে জানাতে চাচ্ছি যে আপু, এই প্রোডাক্ট আমি এখন থেকে ব্যবহার করা শুরু করছি, সেটা এখন থেকে 1 মাস পর, 2 মাস পর বা 3 থেকে 4 মাস পর আমি যে রিভিউ দিব, এগুলো অ্যাকচুয়ালি আপডেট দেওয়া। আগে আমি যেটা করতাম সেটা হলো একটা ডায়েরির মধ্যে লিখে রাখতাম যে আমি একটা প্রোডাক্ট কখন ইউজ করছি, তারপরে মনে করেন ওটা নিয়ে যদি কোনো একটা প্রবলেম হয়, সেই প্রোডাক্টটার কি নিয়ে প্রবলেম হলো, কেন প্রবলেম হলো, সেটা সম্পর্কে নোট ডাউন করে রাখা। তো একদিন না, আসলে আমি তো কাজ শুরু করি 2024 থেকে। তো তখন আমার মাথায় আসছিল, ওই সময় মানে 500টা লাইক ছিল, হ্যাঁ। তো ওই সময় আমার মাথায় আসছিল যে তুমি ডায়েরিতে লিখে না রেখে একটা কাজ করে তুমি পোস্ট করে দাও, অনেকটা ডায়েরির মতোই। এর জন্য আমি ওই সময় থেকে এই কাজটা করি। সেটা হলো যখনই কোনো নতুন প্রোডাক্ট আমি ট্রাই করি, চেষ্টা করি ওই সময় পোস্ট করা, না হলে একটু আগে পরে হয়ে যায়। তো অ্যাটলিস্ট আমার মাথার মধ্যে থাকে যে হ্যাঁ, আমি ওই মাস থেকে প্রোডাক্টটা ইউজ করা শুরু করছি। আবার আরেকটা কাজ করা যায়, সেটা হলো প্রোডাক্টের গায়ে লিখে রাখা যায়। ওটা আমার করতে ইচ্ছা করে না, এই জন্য আমি করি কি, সরাসরি পোস্ট করে ফেলি। তবে এই জিনিসটা অনেকেই আসলে বুঝতে পারেন নাই, হয়তো ভাবছেন আমি শো অফ করছি বা প্রোডাক্ট দেখাচ্ছি, ওরকম কোনো কিছুই না। আমি অ্যাকচুয়ালি চেষ্টা করছি আপনাদের সাথে আমার ট্রান্সপারেন্সিটা ভালো করে বজায় রাখার, আরো ক্লিয়ার করে ফেলার, যে প্রোডাক্ট আমি আদৌ কবে পেয়েছি, কবে রিভিউ দিচ্ছি, আপনারা খুব ভালো করে জানবেন যে হ্যাঁ, আপনাদের আপু কবে প্রোডাক্টটা পেয়েছে বা শুরু করছে ইউজ করা। আর এতে করে যেটা হচ্ছে সেটা হলো আপনারা বুঝতে পারছেন আমি প্রোডাক্টটা কবে পাচ্ছি এবং আমি প্রোডাক্টটা কবে থেকে ইউজ করা শুরু করছি। না হলে আমি একটা প্রোডাক্ট নিলাম, সেটা নিয়ে আমি সার্চ করে কিছুটা ডিটেলস জেনে শুনে যদি আপনাদেরকে একটা ভিডিও ডিটেলসে বলে দিলাম, তাহলে কি সেটা হলো? হলো না তো। আমি চাচ্ছি আপনাদেরকে জানাতে যে আপু, আমি এই সময় থেকে প্রোডাক্টটা ইউজ করছি, এই সময় আমি হাতে পেয়েছি, এই সময় আমি ট্রাই করছি। তবে অনেক সময় আপডেট গুলো দেওয়া হয় না যে এই প্রোডাক্ট আমাকে স্যুট করে নাই। তো এখন থেকে আমি চেষ্টা করব আবার আগের মতো আমি পোস্ট দিব। অনেকেই হয়তো এই ভিডিওটা দেখবেন না, জানবেন না, তারা তাদের একটা ব্যাপার থাকবে যে হ্যাঁ, আমি হয়তো শো অফ করছি, প্রোডাক্ট দেখাচ্ছি, এই সেই বা অনেক কিছু ভুল ধারণা হতে পারে। তো আমি চেষ্টা করি সবসময় আপনাদের সাথে আমার এই ভুল ধারণাগুলো যেন না হয়, সেটা নিয়ে কথা বলার। যাই হোক, রিসেন্টলি আমি কিছু প্রোডাক্টস গিফট পেয়েছি, আপনারা জানেন। তো সেখান থেকে অনেক আপুরা আমার কাছে অনেকগুলো প্রোডাক্টের রিভিউ চাইছেন, আমাকে সবগুলো দেওয়া সম্ভব না। মানে একবারে আমি অতগুলো প্রোডাক্ট ট্রাই করতে পারবো না, কারণ আমার সেন্সিটিভ স্কিন। তো দেখা যায় আমার খুব গ্যাপ দিয়ে দিয়ে কাজ করতে হয় বা প্রোডাক্ট ট্রাই করতে হয়, সেই ক্ষেত্রে এই যে 2 মাসের মতো লেগে যায়। তবে হ্যাঁ, কিছু প্রোডাক্ট আছে যেগুলো আমি খুব জলদি জলদি রিভিউ দিতে পারবো বা কয়েকদিনের মধ্যে রিভিউ দিতে পারবো, সেগুলো একটু শেয়ার করছি। হ্যাঁ, তো সবার প্রথমে এই যে এই হেয়ার সিরামটা, এটা নিয়ে আমি অলরেডি পোস্ট করেছি, এটা আমি ব্যবহার করা শুরু করছি। তো দেখি এটা কেমন লাগে, এটার একটা রিভিউ দিব জলদি। তারপরে হলো এই যে জুমিসোর ব্ল্যাক হেড মেল্টিং সফটওয়্যার স্পেশাল কিট, এটার জন্য অনেকদিন ওয়েট করতে হয় না। আসলে আমি এটা কয়েকবার ইউজ করলে বুঝতে পারবো যে এটা আমার ব্ল্যাক হেডস গুলো উঠাতে বা সেবাসিয়াস ফিলামেন্ট গুলো উঠাতে বা কমাতে কেমন কেমন হেল্প করে, সেটা আমি দেখবো। ইলসোটা কিন্তু আমার খুব ভালো লাগছে, ইলসোটা আমার কাছে অনেক ভালো লাগছে এবং ইলসোর রিভিউ বেশ ভালো। জুমিসোর এখন ইউজ করে দেখি কেমন, তো এটা একটা থাকবে রিভিউ। তারপরে আরেকটা হলো ওরিয়েনের মাগওয়াট ক্লিনজারটা, এটা ক্লিনজার নিয়ে তার অত ঝামেলা হয় না। তো যেগুলো হলো সহজ জিনিস, যেগুলো কয়েকবার ইউজ করলে, কয়েক সপ্তাহ ইউজ করলে বোঝা যায়, তো আমি 2 থেকে 3 সপ্তাহ অ্যাটলিস্ট ইউজ করে এটা এর রিভিউ দিতে পারবো। এবং আরেকটা প্রোডাক্ট হলো জুমিসরি আরেকটা প্রোডাক্ট, সেটা হলো ক্লিনজিং মিল্ক। হ্যাঁ, এটারও আমি রিভিউ দিব। তো এই 4টা প্রোডাক্টের আপডেট আমি দিয়ে রাখছি আপনাদেরকে, যে আপুরা আমি এই প্রোডাক্টস গুলো নিয়ে জলদি জলদি রিভিউ দেওয়ার চেষ্টা করব, কারণ মেকআপ করব অনেকবার। তো মেকআপ করার সময়, রিমুভের সময় আমি চেষ্টা করবো এগুলো, এটা দিয়ে রিমুভ করার। এবং ব্ল্যাক হেডস এর জন্য আমি ওটা ইউজ করব এবং রেগুলার বেসিসেও আমি এটা ইউজ করা শুরু করব। তো আশা করি আমি এগুলো রিভিউ আপনাদেরকে জলদি দিতে পারবো। তো এটাই ছিল আজকের ছোটখাটো একটা আপডেট।